আসসালামু আলাইকুম। ভিডিওর শুরুতেই সকলকে আমার সালাম, আসসালামু আলাইকুম। আর আমার এই র বাংলা চ্যানেলটি সকলে আপনারা সাবস্ক্রাইব করে দিন। তারপর আমার র বাংলার একটা ফেসবুক পেজ আছে, এটা ফলো দিন, লাইক দিন, শেয়ার করেন, আপনাদের কমেন্ট বক্সে জানাইন আপনার মতামত। তো ভিডিওর শুরুতে আমি একটা ভিডিও আপনাদেরকে দেখাই, পহেলা তখন আপনারা শুনেন, তারপরে বলি। থেকে লোক কি এখানে গরু নিতে আসতো? আগে আসতো বলো, আর এখন আর দেখা যায় না। তা আজকে কটা গরু এনেছিলেন? বইনে হয়নি, বিক্রি হয়নি, অবস্থা খারাপ দেখতে পাচ্ছি দর্শক। মোটামুটি 20 থেকে 25 হাজারের মধ্যে বলদ গরু, তবু কিন্তু কোনো ক্রেতা নেই হাটে। আর এখানকার ব্যাপারীদের অবস্থা খুবই খারাপ। ভিডিওটা শুনলেন আপনারা। হ্যাঁ, তো আমাদের বাংলাদেশের কিছু রাজনীতিবিদ আছে, বেশি মায়া কান্না দেখা ভারত নিয়ে। তো ভারত এটা হইলে হেঁটে হইতো না, এটা হইলে হইতো না। তো এই লোকগুলার একটু স্মরণ করে দিই যে হয়তো আপনারা গণমাধ্যমে, ভারতের গণমাধ্যমে আপনারা দেখছেন যে ভারতে যখন ওই যে কিছু জানি একটা বদমাস 2-3টা আছে না, একটা হয়েছে যে র বাংলাতে ওই যে ভারতের যে কুলাঙ্গার সাংবাদিক, আর রঞ্জন নাকি একটা ফাজিল, এরপরে আরেকটা হচ্ছে ওই যে সুদীপ অধিকারী, একটা ফাউল, যেটা ওখানে বর্তমানে রাস্তাঘাটে ফাইলি জুতা দাবাইরা, যে ফাহারি জুতা দাবাইরা, যার ফলে ওখানে বাড়ি তারে না। ঠিক আছে, তো এই সমস্ত বদমাইশ গুলা কইছে বাংলাদেশে পেঁয়াজ না দিলে না খায় মরবো, এটা না খেয়ে মরবো। যখন বাংলাদেশের লোকেরা বদ্ধতা দিছে, হেদের দেশের শিক্ষার ফেরে মরে আত্মহত্যা করে মরে থাকা না খায় থায়। ঠিক আছে, এরপরে আরো অনেক কিছু তা টেস্ট করছে, লাস্টের জায়গা দেয় প্রতিটা গণমাধ্যমে পরে হ্যাঁ ভারতবর্ষের গণমাধ্যমে ভাই আসলে করে কিছু নেই, ফাউল। হ্যাঁ, কারণ এরা যদি ওই যে পাকিস্তানের যুদ্ধ করছে, হেরা মারা গেছে না হলেও ওই 70-80টা সেনাবাহিনী মারা গেছে। আর বিমান যে কোথায় মারছে পরে তো দেখছে নেই, সকলে বিভিন্ন গণমাধ্যম সুন্দর মতন ভিডিও সহকারে আছি, প্রথম শেয়ার করে, পরে শেষে আস্তে আস্তে সব শেয়ার করে। কারণ এটা আমি আরো দেখছি 2014 সালে, 2014 সালে যখন পাকিস্তানের লড়া লাগছে, 56 জুন একদিনই ডাইরেক্ট ফায়ার করে ফালাইছি পাকিস্তানিরা। পরে তারাও সে গেছে, তারপরে একটা লোক মরছে না। পরে কফিল লইয়ারে পরে যখন যারা মারা গেছে, পরে ওই সেনাবাহিনীর ইয়ারা আত্মীয় স্বজনরা যখন আন্দোলন শুরু করলো লাশ লইয়া, পরে প্রকাশিত হয়েছে গণমাধ্যমে। এই ভারতবর্ষের রাজনীতি হয়েছে এরকম, এরা এই যে দেশ বিদেশের মধ্যেও না খায় মরে। আর কলে আব্বা আব্বা তারা যদি কেউ কোজে তো কি না খা, তখন আবার যে না বাঙালিরা চাইল খায়, ইন্ডিয়ানে তো চাইল খায় না, ফেট ভরে জায়গা যদি কোনো বেলাস দেয় মানে মাংনা দেয় আর কি, তখন আবার ধুইয়া এবার ধোয়া দেয় দেয়া হরে। তারপরে ভিক্ষা তো দেখছেন এই দুনিয়া জুড়ে বর্তমানে বাংলাদেশের নাম বেঁচে ভিক্ষা হরে অধিকাংশ ইন্ডিয়ান যারা। ঠিক আছে, যাই হোক, এটা বাংলাদেশের বদনাম করে এরা, বিভিন্ন অকর্ম করে নাম ধরে। কোন দেশের লোকেরা, যারা অন্য দেশের লোকেরা তো জানে না এটা কোন কিয়া, তো মানে পরিচয় দেয় যে বাংলাদেশের লোক, আর সেরকম ফাউল লোক। এই ইন্ডিয়া বাংলাদেশের টাকা নিয়ে, অর্থ নিয়ে, এই বাংলাদেশের আর সারা পৃথিবীতে এই ভারতবর্ষের যে সমস্ত লোকগুলা থাকে, যে রেমিডেন্স এই ভারতবর্ষে যে ডুবে, এর অর্ধেক টাকায় ডুবে শুধু বাংলাদেশ থেকে ডুবতো এই 5 আগস্ট পর্যন্ত, অর্ধেক টাকায় ডুবতো। আজকে হাদের টাকা না থাকার কারণে বর্তমানে হারা পাগল উন্মত্ত হয়ে গেছে গা, এরা উন্মত্ত পাগল হয়ে গেছে গা, যার ফলে এমন উন্মাদ হয়েছে যে মানে পাগল না ছাগল, মানে এরা নিজের কল্পনা করতে দেশের লোকেরা পেতে না। আজকে দেখেন এই যে গরুর বাজার, আগে এই সুর হাসিনার আমলে হ্যাঁ ভারতের গরু ছাড়া এটাও না হেটাও না, এই সুরের বাচ্চার জন্য বাংলাদেশের খামারিরা অনেক অশান্তিতে আছি। আজকে দেখেন এই যে ভারতবর্ষের গরু আনছে না, হেরা না খায় মরে। আমাদের দেশের সবকিছু স্থিতিশীল, ঠিক আছে, কোনোটার সমস্যা নাই, আল্লাহর রহমত সবকিছু স্থিতিশীল হয়েছে। আর এই সুরের বাচ্চা হাসিনা এই যত ধরনের অকত তার মানে বাতারে, এই ভারতের বাতারে, মোদি বাতারে এই মানে খুশির হাল লাগিয়া বাংলাদেশের যত সর্বনাশের কর্মকাণ্ড সব পরিচালনা করছে। আল্লাহ মাফ করুক, আমি গালি দিয়ে আছি। কারণ এই সমস্ত বদমাশের যারা এই যে রাষ্ট্র চালা, যে সমস্ত লোকেরা, তারা কোনোদিন না, যারা অন্তত এই ভারতবর্ষ বয়কট করিয়া, যারা এই যে বর্তমানে এই অন্তত আমি বলি না যে ইন্নু স্যারের মতন কিছুটা আমি আপনারা বলি, সে যে কিছু কাজের যে ইয়ারা ধরছে না, তার এটা কিছু স্মরণ মানে তার ইয়া করিয়া স্মরণ করিয়া বা তার কিছু জিনিস ধ্যান ধারণা করিয়া যদি সামনে অন্তত ভারত বিহীন কোন রাষ্ট্র পরিচালনা করবার চা, আমি বিশ্বাস করি যে বাংলাদেশের মানুষ তাকে সাধুবাদ জানাবো, দিনে দিনে জনপ্রিয়তা তৈরি করব। আর যদি ভারত পিরিচ চুদাইয়া কেউ দল গঠন করে, তাইলে মনে করেন যে জীবনে তার এক কুল হেকুল 2 কুলি যাইব। যেরকম আমরা দেখাই যে বর্তমানে আমাদের বিএনপি যে সালাউদ্দিন কাদের সরি
যে জালাউদ্দিন সাহেব যে গেছে গিয়ারে আজকে এই যে গণহত্যার বা গুম খুনের যে গিয়ারে আজকে একটা আন্তর্জাতিক আদালতের একটা মামলা করছে এবং বলছেও যারা যারা নির্যাতিত হয়েছে সকলকে কিছু মামলা করার জন্য, এই যে একটা উদ্যোগে কতটুক মানে কাজে খারিছে এটা বিএনপি এটা বুঝতে পারতো না। এটা কতটুক বুঝতে পারবো ফলাফলের কারণ হচ্ছে এটাতে কতটুক মানুষ উপকারিত হয়েছে, কারণ যারা নির্যাতিত হয়েছে তারা তাদের কর্মকাণ্ড দেখে খালি শুধু ক্ষমতা ক্ষমতা করিয়া মানুষ অনেক অরেস্ট হয়েছে। কারণ হচ্ছে যারা এই মানে ক্ষতিগ্রস্ত হয়েছে তারা বিচারের কোনো পাত্তাই নাই, খালি শুধু ওই নির্বাচন করছে। এই বর্তমান অন্তর্বর্তী সরকাররা খালি এইটুক সহযোগিতা হোক, হ্যাঁ নির্বাচনের যে টাইম দিয়েছে টাইমের ভিত্তি করতে হইব, কিন্তু এই টাইমের মধ্যে অন্তত 2-4টা বিচারের যাতে মানে কনফার্ম করতে পারে এরকম কিছু চাপ সৃষ্টি করেন বিএনপি থেকে, তাইলে এটা মানুষে গ্রহণ করবো, আমরা আপনাদেরকে বিশ্বাস করবো। আজকে আপনাদেরকে বলি জামাত ইসলাম এমন কোনো কাজ করে নাই যে তাদের জনপ্রিয়তা বাড়বো, কিন্তু তাদের কারণ সিস্টেম রয়েছে দুইটা জায়গা, মানে একটা হচ্ছে দুষ্কৃতিকারী ফলাফল খুব কম, দ্বিতীয় মেইন কথা রয়েছে তারা এরকম জিনিস যেটা পারতো না কিন্তু তবু তারা কিন্তু মুখে কিন্তু ডাস করে এই যে ইসলামিক দল যারা আছে তারা কিন্তু ঠিকই প্রতিবাদ করে এলা সবকিছু করে এলা। আর বিএনপির মধ্যে তারা 10 বার ভাবে 10টা চিন্তা এটা করলে এটা কি হইব এটা কি হইব, মানে খালি শুধু নিজেরা যান বাঁচায় চিন্তা করবা, অথচ দেশের রাজনীতি করে না, পলিটিক্স হিসাবে একেবারে দুর্বল বিএনপি। যার কারণে কথা প্রতিবারই বিভিন্ন সময় বিভিন্ন সমস্যার সম্মুখীন, কারণ হয়েছে লাস্টে কিন্তু ঘুরে গেলে এই জায়গাতে আই কিন্তু বিভিন্ন বিতর্ক তৈরি করে মানুষের মনে থেকে কিছু মানে এই মানে জনপ্রিয়তা নষ্ট করিয়া তারপরে কিন্তু জায়গাতে আই। এই জন্য বিএনপির বারবার আমি বলি যে আপনারা অন্তত রাজনীতি করেন, এরকম করেন, পলিটিক্স বুঝেন, ভালো পলিটিক্স বুঝেন। জামাত ইসলাম আমি তো আবারও বলছি যে তারা যে সামনে আগে আগে যেতেছে বা ইসলামিক দলগুলা তারা কেউ খাওয়ায়া বয়া কেউ করে না, কিন্তু তারা এই যে দেখেন ভারত বিরোধীতে খালি ভারত বিরোধিতা করলে তা না, আপনাদের কিছু দরকার আছে অন্তর না করেন প্রকাশ হইলেও খালি কিছু হইলে করার দরকার আছে যে এই গণহত্যার বিচার যা এই যে 15 বছর কালে বিএনপির বিভিন্ন লোক, এই যে আমার নেতা এই যে তারেক রহমান এই যে ভিডিওটা দেখেন আপনারা, তারেক রহমানের যে ভিডিওটা যে তারা ইয়ার মধ্যে নেহারিয়া কি করছেন, হ্যাঁ মৃত্যুর সজ্জা লয়ে গেছেন গাড়ি মান্টে নেহারিয়া, এগুলি স্মরণ করেন এবং আমাদের যতগুলি বিএনপির লোক গুম হয়েছে খুন হয়েছে তাদেরকে স্মরণ করেন, এগুলি করে বিচার চান। এরপরে এই যে জুলাই আগস্টে যারা এই যে গণহত্যা শিকার হয়েছে এদের বিচার চান, যে কারণ যে এই জিনিসটি দ্রুত গতিতে করতো মানুষ আপনাদের উঠতে করে লাগবো, তো ওই যে এই সমন্বয় করে কিছু করতো না, আপনাদের কিছু করবো। আপনারা রাজনীতি বুঝেন না বিদায় আপনাদের মানুষের সমালোচনা করে, আপনার আগে পলিটিক্স শিখলে তাহলে আপনারা বুঝতে পারবেন। আমার পুরো ভিডিওটা যদি আমার বিশ্বাস করি যে আমার বিএনপি নেতাদের সামনে পড়ে তাহলে আপনারা শেয়ার করেন যত এই নেতা করে জানেন। কারণ হচ্ছে আজকে বিএনপি এই সমস্ত দুর্বল এই যে পলিটিক্স এর কারণে কিন্তু বিভিন্ন সময় বিপদের সম্মুখীন হয়, তর্ক বিতর্কের সম্মুখীন হয়। তারা যেটা প্রয়োজনীয় এই কথা না করে অপ্রয়োজনীয় কথা লিয়ে বেশি গবেষণা করে, যার ফলে মানুষের দাম দেয় না, এটা লিয়ে হাস্য এবং এই সবসময় এটা লিয়ে করে, ঠিক আছে মশারি করে। এইগুলি না করিয়া এই যে একটা যে আজকে আমাদের যে একজন দায়িত্বশীল ব্যক্তি যে আজকে আন্তর্জাতিক আদালতে একটা মামলা করছে, আবার বলছে যারা নির্যাতিত তাদেরকে এই যে কতটুকু মানে একটা হয়েছে এটা বলার মতো নাই। এটা হচ্ছে পলিটিক্স, এটা হচ্ছে রাজনীতিরা। কারণ নির্বাচন চাইছেন ডিসেম্বর পর্যন্ত, এটা সবকিছু ঠিক আছে, তখন একটা কিছু করেন যাবো। ওই যে বিভিন্ন সময় যে ছোটখাটো জিনিস লিয়া আপনারা যেভাবে মানে করেন শেষ পর্যন্ত মিডিয়াও কিন্তু আপনাদের পিছনে, এবং কিছু দুষ্কৃতিকারী ইউটিউবার ফেসবুকার বিভিন্ন ধরনের ব্লগার আছে যার ফলে আপনাদের পিছে লাগিয়ে গেছে, যার ফলে একটু হইলে আরেকটু মানে এটা বড় করে। এই জন্য সবকিছু একটু বুঝা হয় না, রাজনীতি করেন আপনারা একটু বুঝা হয় না, কথাবার্তা কইেন, যার ফলে যাতে এটা নিয়ে পিছনে আর যে দ্বিতীয়বার আবার সমালোচনা না হয়, বা সমালোচনা হইলেও যাতে মানে ভালো ও গঠনমূলক সমালোচনা করে আপনাদের, যে এরকম ব্রেড কোনো যাতে না করে। তো ভিডিওটা সকলে শেয়ার করে দিন, লাইক দিন, শেয়ার করেন। আসসালামু আলাইকুম।